ডাক্তার দাদু, পিসেমশাইকে বলো না একটিবার বিশ্বাস করে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। জানে কষ্ট হবে, তাও শিব ঠাকুরের মাথায় জল ঢাললে পিসেমশাইয়ের সব কষ্ট সেরে যাবে। আরে দূর, তুই কেন বুঝতে পারছিস না তারক? আমি এখন ঘুটি কেন কিছুই শক্ত করে ধরতে পারবো না। একটু ঠাকুরঘর অব্দি, মন্দির অব্দি আমি যেতেই পারবো না। মাথায় জল ঢালবো কি করে? ও বাবা গো, একবার বিশ্বাস করে দেখো না গো। যদি বিশ্বাস করো তুমি পারবে, ঠিক পারবে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। জামাই বাবু, আপনি নিজেকে নাই বা বিশ্বাস করলেন, একটিবার না হয় ভগবানকে বিশ্বাস করে দেখুন। তুমি মন থেকে শুধু ওই ঘটিটাকে তুলতে চাও, দেখবে ঠাকুর ঠিক তোমার হাতে ওই ঘটিটা তুলে দিয়েছে। ওরকম হয় নাকি? আমি ঘটি তুলতে চাইবো না, ঠাকুর আমার হাতে ঘটি দিয়ে ঠাকুর আমার হাতে ঘটি দিয়ে দেবে? অত বিশ্বাস আমার নেই। মাগো, খুব খুব যন্ত্রণা করছে আমার। বেশি দেরি করে লাভ নেই, আমি অ্যাম্বুলেন্স ডেকেছি। দাদা দাদা হাসপাতালে চল বাবা। এখন আমি কোনো নিউরো ডাক্তার বাড়িতে ডাকতে পারবো না। কে আসবে এখন? চল 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 হাসপাতালে চল, তাড়াতাড়ি চল। তোল তোল ওকে, প্লিজ প্লিজ প্লিজ। থাম। শোন, যত বড় হসপিটালে নিয়ে যা, যত বড় ডাক্তারকে দেখিয়ে দে, কেউ আমাকে ঠিক করতে পারবে না। চিত্রা রাত্রিকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম বলে আমার এই অবস্থা। ওদেরকে বাড়িতে আনতে হবে। ওই রাত্রি আমাকে সারাতে পারে। দাদা, এই দাদা, এই তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কোনো প্রশ্নই হয় না ওদেরকে বাড়িতে ঢোকানোর। একবার ঢুকতে না ঢুকতেই একজনের এরকম দশা হয়ে গেছে। ওরাও একেবারে ঢুকে পড়লে বাকিদের কি হবে কে জানে। হ্যাঁ, না, আমি এখন কোথাও যেতে পারছি না। আমি রাস্তাও কি এখন যেতে পারবো না। সেই জন্যই আমি তোকে বলছি, তোরা যা, গিয়ে রাত্রিকে ওই রাস্তা থেকে ডেকে আন। যা। দাদা, যাবি না? দাদা যাবি না? আরে দাদা, তুই ঠিক আছে, বললো না কুটির মা। দাদা, বুঝতে পারছিস না কেন? হ্যাঁ, ওরা এই বাড়িতে আসলে চিত্রাও তো অধিকারের দাবি করবে। হ্যাঁ, ওর কিন্তু কিঞ্জলের সাথে ডিভোর্স হয়নি ও সাপ বলে, বুঝেছিস? পারে শোন না, ও তো কিঞ্জলের সব সম্পত্তি সব দাবি করবে ওর মেয়ের জন্য, ওর নিজের জন্য। তখন যদি জানাজানি হয়ে যায় যে সব কিছু আমাদের নামে আছে, হ্যাঁ, তখন কি হবে বলতো? না, ওদের বাড়িতে ঢোকানো যাবে না। ধর বাবা, কি কারোর কাছে পিস করছিস? আমি কোনো কথা শুনবো না। ওই রাত্রিকে এই বাড়িতে ডেকে আনতেই হবে। ওই একমাত্র আমাকে ঠিক করতে পারে। যা, ডেকে আন।
ঝিনঝিন দুয়ে কাপুনি তিনে পা ধরে চারে ঝাঁকুনি। তো রাত্রি যা ছড়া কেটেছিল একেবারে তাই হচ্ছে। কৌরব রাত্রির কথা মতো আমাদের এই বাড়িতে ফিরিয়ে আনতে রাজি হয়ে গেল। তার মানে তো রাত্রির মধ্যে শক্তিশালী অসুরের ক্ষমতা আছে। রাত্রির আসরিক শক্তি তারকের দৈব শক্তিকেও ছাড়খাড় করে দেবে। যাই যাই, আমি গিয়ে রাত্রিকে খবরটা জানাই। ওই লোকটার কি অবস্থা মা? কৌরব এখনো হাতের ব্যথায় ছটফট করছে। ডাক্তারও কিছু করতে পারলো না। জানি তো কেউ কিচ্ছু করতে পারবে না। দিনের আলো ফুটতেই আমাদের বাড়ির ভেতরে নিয়ে যাবে ওই কৌরব। একবার আর একবার ওই বাড়ির ভেতরে নিয়ে গেলেই ভয় আর তাড়াতেই পারবে না আমাদের। একটু ধৈর্য ধরো সকাল অবধি। আমার তারক যে জামাইবাবুর মঙ্গল চেয়ে যা বলার বলেছিল, ওর পেশামশার কষ্ট আর সহ্য করতে পারছে না গো। কিন্তু কৌরব তো জেদ ধরে বসে আছে, ও চিত্রাকে এই বাড়িতে আনবে। বুঝতে পারছি না এই সর্বনাশ কি করে থামাবো। কিন্তু কি করে আটকাই বলো? পিসেমশাই তো কথা শুনছেই না। তুমি কিছু করতে পারো না তারক দাদা? বাবাকে দিয়ে শিবের মাথায় জল ঢালতে পারো না তুমি? পিসেমশাইয়ের যে বিশ্বাস নেই। বাবার না থাক, আমার বিশ্বাস আছে ঠাকুরের উপরে, তার চেয়েও বেশি তোমার উপর। তোমার জন্য শিব ঠাকুরের কলার সাপ চলে গিয়ে আবার ফেরত এলো। কত কি পারো তুমি। তোমার জন্য শিব ঠাকুরের কলার সাপ চলে গিয়ে আবার ফেরত এলো। আমি কিছু পারি না, সব ঠাকুর পারে, সব ঠাকুর পারে। ঠাকুর, তুমি তো সব পারো ঠাকুর। আমার পিসেমশাইকে পথ দেখাও। কি করে তোমার মাথায় জল ঢালবে শিখিয়ে দাও ঠাকুর। বিশ্বাস জাগাও পিসেমশাইয়ের মনে। পথ দেখাও ঠাকুর, পথ দেখাও। পথ দেখাও ঠাকুর, পথ দেখাও। পথ দেখাও, পথ দেখাও, পথ দেখাও, পথ দেখাও। তুমি তো সবার কষ্ট বোঝো ঠাকুর, তাহলে পথ দেখাও। পঞ্চমী পঞ্চমী